সো ইউ আর হিয়ার, সো আই এম সো হ্যাপি আপনারা সবাই জয়েন করেছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, শুরুতেই আমি কিছু সেন্টেন্স দেখাই, হ্যাঁ একটু খেয়াল করেন। এই যে সেন্টেন্সগুলো আমার প্রত্যেকটা পিডিএফ এর শুরুতেই আমার ওয়ার্ড মিনিংস থাকে, হ্যাঁ যেহেতু ভোকাবুলারিজ খুব ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু ভোকাবুলারিজ আমরা কারেক্ট প্রনাউন্সিয়েশন দিয়ে পড়বো, এটা একদম রেগুলার হ্যাবিট। এরপরে যাব একটু টাং টুইস্টার প্র্যাকটিসে, অর্থাৎ মুখের জড়তা কাটানোর একটা এক্সারসাইজ করব। এই কাজটা করলে আমাদের সেন্টেন্স মেক করার ক্ষমতা বাড়বে, অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে ট্রান্সলেশনে দক্ষ হতে পারবো। হ্যাঁ সবাই একটু খেয়াল করবেন, এখানে কিছু সেন্টেন্স আছে। সো এখন আমরা এক এক করে পড়বো, হ্যাঁ। আচ্ছা, শুরুতে আমি একজনকে ডাকছি, এক ভাইকে। সো একটু সাড়া দিবেন প্লিজ। আজহারুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আজহারুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? একটু কথা বলবেন কাইন্ডলি, হ্যাঁ অনেক রাতও হয়ে গেছে আসলে। আহ, আমি আসলে অনেকগুলো ক্লাস নিয়েছি। সো কথা বলবেন একটু। আজু রহমান ভাই শুনতে পাচ্ছেন? আজু ভাই শোনা যাচ্ছে? আরজু রহমান ভাই শুনতে পাচ্ছেন? আরজু ভাই জি শুনতে পাচ্ছেন, কিন্তু কথা বলেন, হ্যাঁ নিচে দেখেন একটু মাইক্রোফোনের চিহ্ন আছে, একটু ওপেন করে নিন। হাবিবুল্লাহ, হ্যাঁ এই তো নিচে অনেকে ওপেন করতে পারে না সমস্যা। আরজু ভাই একটু পড়েন তো কি লেখা আছে, দেখে দেখে, শুধু দেখে পড়বেন, আর কোনো কাজ নেই। আই ইট আমি খাই, পড়েন তো দেখি কেন পড়ছেন, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, বলেন। স্টার্ট। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, বলেন। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ওকে। ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, হুম। দে ইট তারা খায়, ওকে। ইট ইট ইটস ইট ইহা খায়। ইট ইটস ইহা খায়। যেভাবে পড়েছেন এভাবে করলে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়বে না। আপনার মুখের জড়তা কাটানোর জন্য এগুলো দ্রুত পড়তে হবে। দেখেন তো পড়ছি আমি, সবাই খেয়াল করেন, হ্যাঁ আমরা সবাই এক এক করে পড়ার চেষ্টা করব। আই ইট আমি খাই, উইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট শেখায়, সি ইট শেখায়, দে তারা খায়, ইট ইট সেহা খায়। এটা মুখের এক্সারসাইজ। সো যত দ্রুত বলার চেষ্টা করবেন মুখের জিহ্বাগুলো তত পাতলা হবে, তত ইজিলি মুভ করতে পারবে। আবার পড়েন তো ভাই দেখি, আরজু ভাই খুব দ্রুত পড়েন, স্টার্ট। বলেন। আই ইট আমি খাই। হুম হুম। জি, আরজু ভাই শুনতে পাচ্ছেন? পড়েন, পড়েন, হ্যাঁ পড়েন। আরজু ভাই শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আরজু ভাই কোথায়? আরজু ভাই তো এখানে নেই, আছেন তো? আরজু ভাই শুনতে পাচ্ছেন কি? জি জি। আচ্ছা পড়েন, এবার দ্রুত পড়েন, হ্যাঁ যে একটু ফাস্ট পড়েন, হ্যাঁ পড়েন। আইটা আমি খাই, পড়েন তো দ্রুত পড়েন। দেখা যাচ্ছে না। এই যে এবার এসছে না? এবার তো দেখার কথা, দেখেন তো আসছে? জি আসছে। হুম, পড়েন। আমার জি, জি, আজহারুল ভাই শুনতে পাচ্ছেন? আজহারুল ভাই শোনা যাচ্ছে? আজহারুল ভাই একটু ওপেন করে নিন, হ্যাঁ মাইক্রোফোন। আজহারুল ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, শুনতে পাচ্ছেন না, ঠিক আছে, অসুবিধা নেই, দেখি। আচ্ছা, এবার হাবিবুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? হাবিবুল্লাহ ভাই শোনা যায়? জি, জি, জি। আচ্ছা ঠিক আছে, হাবিবুল্লাহ ভাই একটু পড়েন তো দেখি, একটু কি লেখা আছে, শুধু দ্রুত একটু পড়ে যাবেন, আর কিছু নাই, বলেন। দ্রুত পড়বেন, ফাস্ট। I eat আমি খাই, we eat আমরা খাই, খাই। হ্যাঁ। you eat তুমি খাও। ওকে। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, হ্যাঁ? He eats সে খায়, আচ্ছা। তারপরে she eats সে খায়, হ্যাঁ হ্যাঁ। they eats তারা খায়, it eats ইহা খায়। আচ্ছা, দাঁড়ান তো একটু বড় করে দিচ্ছি, এটা বোঝা যাবে না। আচ্ছা দেখেন ভাই, এইভাবে পড়লে হবে না, দ্রুত পড়তে হবে। সেটা হচ্ছে কি, ঠিক, আপনি এক এখন দেখা নিঃশ্বাসে যাচ্ছে। পড়বেন, হ্যাঁ সমস্যা নেই, এটা অভ্যাসের ব্যাপার। সো এক নিঃশ্বাস নিয়ে পড়বেন, যেমন আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও। আচ্ছা একটু জয়েন করতে চাচ্ছে, আচ্ছা। ইউ ইট তোমরা খাও, হি ইট। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি বাট দেখতে পাচ্ছি না, তো কিচ্ছু তো দেখা যাচ্ছে না আপনার ডিসপ্লেতে। দেখতে পাচ্ছেন? এখন কি দেখা যাচ্ছে না? দাঁড়ান, আচ্ছা এক সেকেন্ড। এখন দেখা যাচ্ছে, এখন আচ্ছা দেখা দাঁড়ান, যাচ্ছে। এই দেখা, এইটা মাঝে মধ্যে হয় কি, ওই যে আমি ওই যে স্ক্রিন, ওই মাঝখানে যে যারা জয়েন করছে তাদেরকে একসেপ্ট করতে যাচ্ছি, তখন চলে যাচ্ছে। যখন সবাই জয়েন ও হয়ে আচ্ছা যাবে আচ্ছা, তখন সমস্যা হবে না আচ্ছা দেখেন ঠিক ভাই, আছে আমি ঠিক একবার আছে। করছি। আই ইট আমি খাই, উইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। যত ফাস্ট পড়বেন তত ফায়দা। বলেন তো আবার দেখি ভাই, আরেকবার পড়েন, দ্রুত পড়েন। হ্যাঁ I বলেন। eat আমি আই খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও, he eats সে খায়, ভেরি she গুড। eats সে খায়, they eat তারা খায়, eats ইহা খায়। আচ্ছা, এটা কেন পড়ছেন একটু পরে আমি বলছি। কারণ একটু পরে আমরা অনেক ধরনের সেন্টেন্স মেক করব, কোয়েশ্চেন্স করব, হ্যাঁ? এইজন্যই মূলত আমি এগুলো পড়াচ্ছি। এবার দেখেন ইট কে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে নিচে যে ওয়ার্ডস গুলো আছে এগুলো দিয়ে প্র্যাকটিস করব। যেমন প্রথম ওয়ার্ডটা আছে রাইট।
খেয়াল করেন, আই রাইট আমি লিখি, অর্থাৎ আয়ের পরে রাইট দিচ্ছি, আর বাংলা হয়ে গেল আমি লিখি। তাহলে দেখেন, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস। এই যে এস আছে, হ্যাঁ, এই এস এর জন্য আমরা অবশ্যই রাইটস বলবো, এখানে শুধু রাইট বললে ভুল হবে। তাহলে হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। আচ্ছা, এবার হাবিবুল্লাহ ভাই আপনি আরেকবার পড়বেন রাইট দিয়ে, পড়েন তো দেখি এবার। আই রাইট আমি জি, লিখি। আমি, উই আমরা, ইউ না, না, তুমি, হবে না, হবে না ভাই, আই রাইট আমি লিখি, অর্থাৎ শূন্যস্থানে রাইট বসাতে হবে। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, হুম, ইউ ইউ Right. রাইট তোমরা লেখো, হি রাইট He সে writes. লিখে, হ্যাঁ, হি রাইট She- সে লেখে, শি Okay. রাইটস সে লিখে, দে Okay. রাইট তারা, তারা লিখে। ইট রাইটস ইহা আচ্ছা, লিখে। ইহা লিখে, মাঝখানে আপনি পজ দিচ্ছেন না, থেমে যাচ্ছেন, থামবেন না, আপনি একবারে পড়েন তো দেখি, আরেকবার ভাই, একবারে পড়েন। হ্যাঁ, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ Yes. রাইট তোমরা লিখো, হুম। হি রাইট সে লিখে, শি রাইট সে লিখে, দে রাইট তারা লিখে, ইটস রাইট ইহা লিখে। ওকে, ভেরি গুড। আবার একটু পর আপনার কাছে আসছি, জাস্ট একটু 1 মিনিট থাকবেন। আচ্ছা, এবার দেখি আরেকজনকে, লিটন ভাই শুনতে পাচ্ছেন? লিটন ভাই, লিটন ভাই শোনা যায়? জি, আচ্ছা, লিটন ভাই, হ্যাঁ, এবার শুনতে নেক্সট পাচ্ছি। ওয়ার্ড দিয়ে আপনি পড়বেন। হ্যাঁ, নেক্সট ওয়ার্ড কি আছে? আই গো আমি যাই, গো দিয়ে পড়েন তো দেখি, আমি যাই বলেন, আই গো আমি যাই, উই গো আমরা যাই, দ্রুত পড়বেন, স্টার্ট। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো গো তোমরা যাও, হি গো সে যায়, Goes. শি গো সে যায়, দে গো তারা যায়, ইট গো ইহা যায়। আচ্ছা, দেখেন এস আছে তাই না, সো এটাকে গোজ বলতে হবে হি এর সময়। আমি আবার পড়ছি, খেয়াল করেন, জি, আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়। বলেন তো দেখি আরেকবার ভাই। আই আই গো, গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, ওকে, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো হ্যাঁ, তারা যায়, ইট গোস ইহা যায়। এবার বলেন, আই ইহা রান আমি যায়। দৌড়াই, রান দিয়ে বলেন তো দেখি একবার, আমি দৌড়াই। হুম, জি, আই রান আমি দৌড়াই, বলেন। আই রান আমি যাই, উই রান না, আমরা দৌড়াই, যাই, ইউ আই দৌড়াই, দৌড়াই, রান মানে দৌড়ানো। হ্যাঁ, বলেন তো, আই আই রান রান আমি যাই, উই রান। আই রান আমি যাই, আমি উই দৌড়াই রান ভাই, যাই না, দৌড়াই, ও রান মানে ও দৌড়ানো। সরি সরি আমার সরি 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 It's okay, হ্যাঁ বলেন, হ্যাঁ। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, ওকে, হি রানস সে দৌড়াই, শি রানস সে দৌড়াই, দে রানস তারা দৌড়ায়, ইটস রান ইহা দৌড়াই। ইট রানস ইহা দৌড়ায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু শুনবেন, এই যে এতক্ষণ যে পড়েছি না, এটা আমাদের জানা সেন্টেন্স, তো এটার কাজটা কি আসলে? এটা জাস্ট মুখের জড়তা কাটানোর একটা এক্সারসাইজ করলাম। এবার আমরা যাব মেইন পার্টে। মেইন পার্টটা কি? ট্রান্সলেট করব, প্রচুর পরিমাণ ট্রান্সলেট করতে হবে। আপনি যত বেশি ভালো ট্রান্সলেটর, আপনি তত ভালো স্পিকার। অর্থাৎ যত জিনিসটাকে আপনি বাংলা থেকে ইংলিশ করার একটা আপনি স্কিল অর্জন করতে পারবেন, আপনি তত ভালো শুদ্ধভাবে ইংলিশ বলতে পারবেন। এবার দেখেন, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কি করব? কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। সবাই একটু বুঝবেন, এবারই মেন বোঝার বিষয় শুরু হচ্ছে। এতক্ষণ আমরা করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমান কালে আমরা রেগুলার বেসিসে যে কাজগুলো করে থাকি সেগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন অফিসে যাই, আমি ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন খেলি, অর্থাৎ প্রতিদিন যে কাজগুলো আপনি করেন সেগুলোই মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্স দিয়ে 2 ধরনের প্রশ্ন আমরা তৈরি করতে পারি। একটা ইয়েস নো কোয়েশ্চেন, যেটা আপনি মাথা নেড়ে আনসার করতে পারেন। আমি যদি বলি অফিসে যান ভাই, আপনি বললেন হ্যাঁ। অফিসে কি যান? না। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ডু দিয়ে শুরু করব, খেয়াল করবেন। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে, এরপরে ভার্ব চলে আসবে। ভার্ব কোনগুলো? এই যে যত এতক্ষণ কথা বললাম, গো, রান, ওয়াক, ড্রো, এগুলো সবই কিন্তু মেন ভার্ব। তাহলে দেখেন, এখন গ্রামারের মার প্যাচে যাচ্ছি না, ভয় পেন না। হ্যাঁ, এটা কিন্তু আমি গ্রামার আপনাকে শেখাচ্ছি না, বরং যতটুকু না হলে নয় ততটুকু আপনাকে শিখতে হবে। সেটা বেসিক একটা স্ট্রাকচার দেখাচ্ছি, যার উপরে বেস করে আমি কিছু সেন্টেন্স মেক করব। দেখেন, 2 ধরনের, একটা প্রথম ইয়েস নো কোয়েশ্চেন বলেছি। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? যেগুলো হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারেন। আর ডাব্লিউএস কোনগুলো? যেগুলো যে ওয়েন, হোয়াট, হাউ এইগুলো ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হয়। দেখেন, এবার এগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করতে যাচ্ছি, কেমন? আচ্ছা, প্রথমে হচ্ছে আরফিন ভাই, শুনতে পাচ্ছেন? আরফিন ভাই শোনা যাচ্ছে?
আরফিন ভাই শোনা যাচ্ছে। কাউসার আলী ভাই শুনতে পাচ্ছেন? কাউসার আলী ভাই। জি জি শুনতে পাচ্ছি জি। আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন। হ্যাঁ, ক্লাসে যারা আছেন সবাই শুনবেন এবং আপনারা মুখ মেলাবেন, তাহলে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা হয়ে যাবে। দেখেন তো ভাই, শুরুতে আমি এই দুটো বেস করে প্রশ্ন করব। প্রথমে বলেন তো, আপনি কি দৌড়ান? কি হবে ইংলিশটা? আপনি কি দৌড়ান? ডু ইউ রান। ডু ইউ রান? আগে ডু আগে ইউ do রান। আসবে। আচ্ছা, ডু ইউ রান। আচ্ছা বলেন, হ্যাঁ আমি দৌড়াই। কি বলবো? হ্যাঁ আমি দৌড়াই। ইয়েস Yes, Yes, I I am run. run. এম হবে না, ইয়েস আই রান। I ইয়েস। run. হ্যাঁ, এবার Yes, আপনি I run. কখন দৌড়ান? কি বলবো? সব বাকি যারা আছেন মাইক্রোফোন অফ করবেন, হ্যাঁ? সবার কাছে যাব না হলে আমার কথাগুলো আমার কাছে ডাবল রিপিট আসে। আপনি কখন যান? কি বলবো? কখন দৌড়ান? এবার when মানে কখন বসিয়ে দেন। কখন দৌড়ান? And, when। when you run. না, ডু টা বাদ যাচ্ছে। ডু টা বলতেই হবে আপনাকে, না হলে ভুল হবে। বলেন তো when do you। When do you run? এই তো। আমি When do you run? আচ্ছা, আমি বিকেল বেলা দৌড়াই। কি হবে? আমি বিকেল বেলা দৌড়াই। I run uh, ইন evening. ইন দ্য আফটারনুন। আফটারনুন মানে বিকেল বেলা। In the after. আবার জি জি বলেন, in the afternoon. আবার বলেন তো, আমি বিকেলে I দৌড়াই। run in the afternoon. আচ্ছা, এবার যদি বলি আপনি কোথায় দৌড়ান? কি বলবো? কোথায় দৌড়ান? where। Where are you run? আর তো নেই এখানে, দেখেন তো আর আছে? Sorry. তাহলে কি Where বলবো? do you run? এই তো। আমি মাঠে দৌড়াই। কি বলতে পারি? I run হুম, um, ইন in দা। the field. এই তো। আপনি কিভাবে দৌড়ান? কি বলতে পারি? কিভাবে? হাউ। How do you run? এই তো। আমি দ্রুত দৌড়াই। I run হুম, fast. এই তো। আপনি কতক্ষণ দৌড়ান? কি বলতে পারি? I run না, না, কতক্ষণ? uh, কতক্ষণ? ইংলিশ করেন হাউ কত- লং। হ্যাঁ, how much হাউ মাচ না, হাউ লং। how long হ্যাঁ, how long run হাউ লং ডু ইউ রান? এই যে ডু হবে। how long do you run? আচ্ছা, আমি Yes, এক ঘন্টা দৌড়াই। কি বলতে পারি? I run 1 hour. এই তো, ভেরি গুড। আপনি কার সাথে দৌড়ান? কি বলতে পারি? কার সাথে? তাহলে Uh, উইথ। how do না, you না, 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 উইথ হুম মানে কার সাথে? বলেন, উইথ হুম। with whom do you run? এই তো। আমি আমার বন্ধুর সাথে দৌড়াই। কি বলতে পারি? I run উইথ। with my friend. এই তো, ভেরি গুড। আবার একটু পরে আসছি কাউসার ভাই, কিছু ইংলিশ কোয়েশ্চেন্স করবো একটু পরে আপনাকে। ওকে, তাসকিন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? তাসকিন আহমেদ ভাই। হ্যাঁ জি। আচ্ছা, আমি বাংলা বলছি, আপনি ইংলিশ করেন, কেমন? একই ভাবে দেখেন, অনেকগুলো সেন্টেন্স হয়ে যাবে, সবাই মুখ মেলাবেন। বলেন তো ভাই, আপনি কি যান? গো মানে যাওয়া, তাহলে কি হবে? আপনি কি যান? ডু বলেন। হ্যাঁ, আপনি কি যান? Do you go? এই তো। বলেন, হ্যাঁ আমি যাই। কি বলবো? হ্যাঁ আমি যাই। I go. ইয়েস Yes, I go. এবার Yes, I আপনি go. কোথায় যান? কি বলবো? কোথায় যান আপনি? আপনি কোথায় যান? Where you do? ওয়্যার ডু, তারপরে ওয়্যার ডু। Where do you হ্যাঁ, রান। go? সরি, গো আছে, সরি। তাহলে বলেন, আমি অফিসে যাই। কি বলবো? আমি অফিসে যাই। I am at I go to at office. অ্যাট হবে না, আই গো টু অফিস। I go to office. ইয়েস। Okay. এবার বলেন তো, আপনি কখন অফিসে যান? কি বলবো? আপনি কখন অফিসে যান? when। বলুন when। হ্যাঁ, এই যে আপনি বসে কখন অফিস যান না? হ্যাঁ। When do you office? না, অফিস যাওয়াটা তো বাদ গেল ভাই। আবার বলেন, কখন অফিসে When যান? do you go to office? When do you go to office? আমি সকালে অফিসে যাই। কি বলতে পারি? আমি সকালবেলা অফিসে যাই। I am going to Am হবে না। office. এম হবে না, সাবজেক্ট প্লাস শুধু ভার্ব। আই গো টু। I am go to office morning. এম হবে না ভাই, আই গো টু অফিস ইন দ্য মর্নিং। I go to office at in morning. Sorry. এবার কিভাবে অফিসে যান? কি বলতে পারি? আপনি কিভাবে অফিসে যান? তাহলে হাউ। How do you? হুম, আপনি কিভাবে অফিসে যান? How do you হ্যাঁ। go to office? আচ্ছা, আমি বাসে করে অফিসে যাই। কি হতে পারে? I am go to এম হবে office না। by bus. এম হবে না ভাই। I go to office by bus. এবার আপনি কার সাথে অফিসে যান? কি বলতে পারি? কার সাথে?
আপনি হ্যাঁ, আহ, উইথ হুম মানে কার সাথে? কার সাথে হুম। হোয়াই ডু ইউ না 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 কার অফিস উইথ হুম আগে উইথ হুম বলেন। উইথ হোম সরি হ্যাঁ, তারপরে উইথ হোম ডু ইউ অফিস ডু ইউ গোটা বাদ উইথ গেছে। হুম, হয় উইথ হোম ডু ইউ অফিস গো টু অফিস ওকে আমি একা অফিসে যাই কি হবে? আমি একাই অফিসে যাই। আমি একা অফিসে যাই আই আই গো টু অফিস আই গো টু অফিস অ্যালোন। অ্যালোন ইয়েস অ্যালোন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু পর আসছি আপনার কাছে। ওকে, সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট আর্ট। প্রশ্ন না করতে পারলে আপনি কনভারসেশনে আগানো মুশকিল হবে। এবার দেখেন এই ফর্ম দিয়ে আমরা কিছু ইংলিশ টু ইংলিশ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। শুরুতে হাবিব উল্লাহ ভাই মাইক্রোফোনটা ওপেন করবেন, হ্যাঁ কিছু কোয়েশ্চেন করব, ছোট ছোট আপনি আনসার করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন আপনার জন্য, ডু ইউ গো টু অফিস? কি আনসার করবেন? ইয়েস বলেন, ইয়েস আই Yes, পুরোটা I বলবেন। office. ওকে, ওয়েন ডু ইউ গো টু অফিস? বুঝি নাই ভাইয়া। কখন যান? ওয়েন ডু ইউ গো টু অফিস? টাইমটা বলে ফেলেন। আই I go to office in the morning. আচ্ছা, তারপর যদি বলে হাউ ডু ইউ গো টু অফিস, কি বলবেন? কিভাবে যান? হাউ ডু ইউ গো টু অফিস? How do you go to office? In the bus. না, হলো না। প্রশ্নের সময় হাউ বলছে, আপনি আনসারের সময় তো বলবেন আমি বাসে যাই, কি বলবেন? আই I go to bus. আই গো টু বাস হলো না, আমি In অফিসে যাই office. বাসে করে। হ্যাঁ বলেন, আই I গো go টু to bus in the অফিস। office. বলেন আই গো Office টু in the bus. অফিস। আই গো টু অফিস বাই বাস বলেন, আই গো টু অফিস বাই Go to বাস। office by bus. এবার উইথ হুম ডু ইউ গো টু অফিস? কার সাথে অফিসে যান আপনি সেটা বলেন। আই I go to office alone. অ্যালোন। ওকে, ভেরি গুড। এবার যদি বলি যে হোয়েন ডু ইউ রিটার্ন হোম? কখন বাসায় ফেরেন? আই I go to return না না গো afternoon. হবে না ভাই, আই রিটার্ন হোম। Sorry, I return office afternoon. ইন আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন বলেন। আই I go রিটার্ন to হোম। home in the afternoon. আচ্ছা এবার যদি I বলি, go to home in the return afternoon. আচ্ছা এবার বিকালে কি করেন, তাহলে কি কি বলবেন? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? বিকালে কি কি করেন একটু বলেন তো দেখি। Homework. আচ্ছা, তাহলে বলেন আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য আফটারনুন। I do in the homework afternoon. আচ্ছা, আরেকটা কি করেন বলেন? মাঝে মধ্যে বিকালে আমি বাজারে যাই, কি হতে পারে? সামটাইমস Sometimes, আমি যাই, sometimes আই গো go to market ইয়েস ইন দ্য বিকেল বেলা, কি হবে? ইন দ্য in the afternoon. আফটারনুন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আবার একটু পরে কথা হচ্ছে আপনার সাথে। আচ্ছা এবার দেখি কাউসার আলী ভাই শুনতে পাচ্ছেন? কাউসার আলী ভাই, জি ভাইয়া শুনতে পাচ্ছি আচ্ছা কিছু কোয়েশ্চেন করছি, আপনি একটু বলার চেষ্টা করেন কেমন? আচ্ছা প্রথম প্রশ্ন জি আপনার জন্য, ওয়েন ডু ইউ গো টু অফিস? হোয়েন ডু ইউ গো টু অফিস হ্যাঁ মানে তুমি কখন অফিস যাও হ্যাঁ, কখন যান বলেন। আই আই এম আই এম আই গোয়িং টু অফিস এট গোয়িং, মর্নিং গোয়িং হবে না, সাবজেক্ট প্লাস ভার্ব হবে সরাসরি, কোনো আইএনজি হবে না। তাহলে আই আই গো, আই গো টু অফিস মর্নিং এট হবে না, ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং হ্যাঁ, এবার যদি বলি আপনার যে ওয়েন ডু ইউ রিটার্ন হোম? কখন ফেরেন বাসায়? আই রিটার্ন হোম আই রিটার্ন অফিস না না না, এট অফিস না, বাসায় ফেরি ভাই, আমি বাসায় ফেরি। আই আই রিটার্ন হোম মাই হোম ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং, ভেরি গুড। এরপর যদি প্রশ্ন করি যে ডু ইউ প্লে? আপনি কি খেলেন? ইয়েস আই আই ডু আই প্লে বলবেন, আই ডু সরি প্লে আই ডু প্লে হবে আই না, প্লে আই প্লে। আচ্ছা, আই হোয়াট প্লে ডু ইউ ইয়েস আই প্লে? প্লে আপনি কি খেলেন? হোয়াট ডু ইউ প্লে? আই প্লে ক্রিকেট অথবা ফুটবল অথবা অর ফুটবল, তাই না? অর ফুটবল। আর ফুটবল আচ্ছা এবার যদি বলি ডু ইউ টেক ডিনার? আপনি কি ডিনার খান? ইয়েস আই টেক ডিনার আচ্ছা, ওয়েন ডু ইউ টেক ডিনার? কখন ডিনার খান? আই টেক ডিনার আফটার 9 p.m. আচ্ছা ভেরি গুড। ওয়্যার ডিড ইউ টেক ডিনার? কোথায় ডিনার করেন? I take dinner at my home. বাহ, ভেরি গুড। আপনি হোয়াট ডু ইউ টেক ডিনার? কি দিয়ে ডিনার করেন?
যে কোনো একটা সবজির কথা বলে দেন। কি দিয়ে? আই আই টেক ডিনার ভেজিটেবল উইথ ভেজিটেবল বলবেন, হ্যাঁ, উইথ উইথ ভেজিটেবল। ভেজিটেবল। এবার উইথ হুম ডু ইউ টেক ডিনার, কাদের সঙ্গে ডিনার করেন? আই টেক ডিনার উইথ মাই ফ্যামিলি। বাহ বাহ, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শুনবেন, হ্যাঁ, অনেক রাতও হয়ে গেছে। সো আমি এইভাবেই আসলে ক্লাসগুলো করাই। হ্যাঁ, আমি একটু ডিটেলস বলছি, আপনারা শুনবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। সো যেহেতু আমি ধরে ধরে শেখাই, সো আলহামদুলিল্লাহ 3 মান্থ এনাফ ফর এনিবডি টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরো কিছু অ্যাক্টিভিটিসের কথা আমি আলোচনা করব, মন দিয়ে শুনবেন, হ্যাঁ। তারপর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা স্পোকেন ইংলিশ কোর্স। সো মেন টার্গেট থাকবে আপনি কথা বলা শিখবেন। সো শুরুতেই বলেছি প্রচুর পরিমাণ ট্রান্সলেশনস করাই আমি ক্লাসে। সো কিরকম ভাবে, যেমন যারা একটু দুর্বল হয়, সরাসরি ইংলিশ বলতে ভয় পায়, তাদেরকে দিয়ে প্রথমে আমি কিছু ট্রান্সলেশনস করাই। এর ফলে পুরো ক্লাসে আমি ওই স্টুডেন্টস গুলোকে ভাগ করি, কিছুক্ষণ পর পর একজন যারা উইক থাকে তাদেরকে ডেকে আমি আগে ট্রান্সলেশনস করাই। আর যারা একটু সবল হয়, সবাই তো আর বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল হয়, তো সেই ক্ষেত্রে আসলে কিছুদিন আমি প্রচুর ট্রান্সলেশনস করাই প্রথম কিছু ক্লাসে, যার ফলে ইংলিশটা অনেক ইজি হয়ে যায় এবং সাহস পায় আর কি। ছোট ছোট কোয়েশ্চেন্স করি, যেরকম ক্লাসে করলাম। এরপরে যে বললাম কোশ্চেন আনসার, আমি প্রশ্ন করব, আনসার করবেন। এরপর দুইজন দুইজন করে দিয়ে কথা বলবেন। এরপর বিভিন্ন টপিক নিয়ে আপনারা কথা বলার চেষ্টা করবেন। সেটা হতে পারে আপনার অফিস, হতে পারে আপনার শহর, অর্থাৎ বলতে বলতে আমি যেমন আপনাকে শেখাচ্ছি, সো এখানে যখন বলবেন তখন আপনি যদি আটকে যান কোনো অসুবিধা নেই, আপনি বাংলা শুরু করবেন, আমি ওই সেন্টেন্স গুলো আপনাকে শেখাবো। যেমন আমি বলতে বললাম ভাই বাংলাদেশ সম্পর্কে বলেন, আপনি হয়তো 3-4টা লাইন বলে আর আপনার মাথায় আসছে না ইংলিশ, কি করবেন, আপনি বাংলা বলে ফেলবেন, ওই সেন্টেন্স গুলোর স্ট্রাকচার সহ আমি আপনাকে বোঝাবো যে হ্যাঁ এটা এই হবে, এটা এই হবে। এরপরে আছে গ্রুপ ডিসকাশন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার এই যে সেকশন গ্রুপে অ্যাড হবেন, এর বাইরেও আপনাদের একটা গ্রুপ থাকবে যেটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ। অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপে অনেক মানুষ থাকবে, যেখানে আপনি তাদের সাথে যে কোনো সময় কথা বলতে পারবেন, গুরুত্বপূর্ণ লেসন গুলো শেয়ার করতে পারবেন। এবং এখানে এই যে একটু আগে তারা রাইটিং প্র্যাকটিস করছে, আবার কিছুক্ষণের মধ্যে তারা এখানে একটা লিঙ্ক দিবে। সো লিঙ্ক দিলে কি হবে, তারা অনেকে ক্লাসে জয়েন করবে। এটা হচ্ছে প্র্যাকটিস গ্রুপ, যেখানে বেশ কিছু মানুষ আছে, আপনি যে কোনো সময় প্র্যাকটিস করার মানুষ পাবেন এবং 24 আওয়ার্স এখানে সাপোর্ট পাবেন। অর্থাৎ এখানে এমন কিছু এক্সপার্ট পিপল আছে যারা আপনার যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে, সেটা তারা আমার স্টুডেন্ট, তারা শেষ করেছে তাদের কোর্স। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব। সো এখানে কিছু সিনিয়র পিপল আছে যারা আপনাকে সবসময় সাপোর্ট দেবে। আর আপনাদের যে ক্লাসটা হবে সেই গ্রুপে আপনারা 20 জন থাকবেন টোটাল। সেটা আপনাদের টোটালি আলাদা ভিন্ন ব্যাচ, যেখানে আমি ক্লাস নেব এবং আমি সেখানে লিঙ্ক দেবো। বাট এখানে আপনারা যে কেউ লিঙ্ক দিতে পারবেন এবং লিঙ্ক দিয়ে আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এবার আসি ওই যে গ্রুপ আর পার্টনার যদি প্রয়োজন হয়, এর বাইরেও যদি মনে হয় স্যার বা ভাই আমার পার্টনার দরকার একটা, আমি তো এভাবে চুজ করতে পারছি না, আমাকে 5-10 মিনিট কথা বলতে পারি, এরকম একটা পার্টনার খুঁজে দেন, তখন ইনশাল্লাহ আমি আপনার মতো আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে একটা পার্টনার দিয়ে দেবো, যার সাথে আপনি কিছুক্ষণ কথা বলতে পারবেন প্রতিদিন। এরপরে গ্রামার আইটেমে যদি আমি আলোচনা করি, গ্রামার তো ভাই সারা জীবন শিখেছেন, গ্রামার শিখে আদৌ কি ল্যাঙ্গুয়েজ শেখা যায়, সেটা আপনারাই বলতে পারবেন। আমি আসলে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য যে গ্রামারগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই শেখাই, যেমন টেন্স, মডেলস, এবং সেটা হচ্ছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছি আমি, ছন্দ ছন্দ করে পড়িয়েছি, আই ডু আমি করি, ওটা আমরা করি, ইটু তুমি করো, ইটু তোমরা করো। এবার প্রত্যেকটা টেন্স আমরা যখন শিখবো তখন এইভাবেই ছন্দবদ্ধভাবে শিখবো। ওই গ্রামারের মতো ভার্বের শেষে ব থাকবে, র থাকবে, এই ঝামেলায় জড়ানোর দরকার নেই, আপনি সরাসরি সেন্টেন্স পড়বেন, এটা মাথায় থাকবে। আর ক্লাসের আমরা তো যেভাবে প্র্যাকটিস করেছি এইভাবে তো প্র্যাকটিস সেশন থাকবেই। আচ্ছা, এরপরে আসি কিছু গুরুত্বপূর্ণ, যেমন মডেল, ক্যান, কুড, মে, যেই গ্রামার ছাড়া আপনি কথা বলতে পারবেন না সেই গ্রামারগুলো আমাকে শেখাতেই হবে। সেগুলো না শেখালেই নয়, তবে সেটার পরিমাণ অবশ্যই লিমিটেড। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাকে শেখাবো। ভোকাবুলারিজ আমি দেখেছি প্রত্যেকটা ক্লাসের শুরুতেই ভোকাবুলারিজ থাকবে, যেটা আমি ক্লাসে পড়াবো এবং আপনারা পড়বেন। কোনো প্রবলেমস থাকলে আমাকে অফকোর্স আপনারা জানাবেন, ক্লাসে সেটা আমি সলভ করে দিব। এরপরে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো আপনাদের ক্লাসের আগেই, ঘন্টা খানেক আগে, এমন হতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা আগে পিডিএফ দিয়ে দেবো, সেটা আপনি একটু দেখলেন আপনার যদি সময় থাকে, আর না দেখলে ক্লাসে তো পড়াবোই। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যেটা চাইলে আপনি আবার দেখতে পারবেন পরবর্তী দিনে, অথবা যে কোনো সময় আপনার মন চাইলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই হলো বিষয়।
আর হচ্ছে আপনাদের ক্লাসটা শুরু হবে, আমি বলে দিচ্ছি 13 তারিখ থেকে শুরু হবে ঠিক রাত 10টায়। এটা রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচ, রাত 10টা থেকে 11টা পর্যন্ত সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমার সাথে। আর এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনি 24 আওয়ার্স পিপল পাবেন যাদের সাথে আপনি যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবেন। সো আপনি চাইলে ওখানে দুইবারও তাদের সাথে লিঙ্ক দিয়ে আপনি শেয়ার করে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের মাসিক ফি 1000 টাকা করে। আমার এক ব্যাচে স্টুডেন্ট থাকে 20 জন করে। আর আপনাদের ব্যাচে আর 4টা আসনই খালি আছে, যেহেতু আসলে প্রায় শেষের দিকে ভর্তি। সো 4 সিটস আর অ্যাভেলেবল। একটা ক্লাসে তো সবাইকে পড়া ধরা মুশকিল, কিন্তু আমি চেষ্টা করি যত দ্রুত কভার করা যায়, একদিনে না হলেও যেন নেক্সট ক্লাসে গিয়ে আমি সবার সার্কেলটা শেষ করতে পারি বা সাইকেলটা যেটা শেষ করতে পারি, এটা আমি সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনি অবশ্যই আমার সাথে কথা বলার সুযোগ পান বা আমি আপনাকে দিয়ে প্র্যাকটিস করাতে পারি। তো যাই হোক, অনেক কথা বলেছি। কোনো প্রশ্ন থাকলে করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আনসার করছি কয়েকটা প্রশ্নের। জি বলেন প্লিজ। হ্যাঁ বলে ফেলেন, জি পুরো হাত তুলতে হবে না, বলে ফেলেন। আছেন? ভাইয়া হচ্ছে গিয়া আমরা এই ক্লাসের মধ্যে কি ওই যে কোনো শীট মিট কোনো কিছু পাবো, মানে হ্যাঁ, বাসায় হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য? অবশ্যই শীট পাবেন, অবশ্যই পাবেন ভাই। এই যে আমি যে শীট দেখে পড়েছি প্রত্যেকটা, এগুলো আপনাদেরই শীট। এগুলো আমি ক্লাসের যে বললাম হ্যাঁ না হ্যাঁ। ঘন্টা খানেক আগেই দিয়ে দেবো, যেগুলো আপনারা আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা না। আর ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিওগুলোও থাকবে, অর্থাৎ শেষে ক্লাসে এই যে আপনাদের আচ্ছা রেকর্ডেড ভিডিও হচ্ছে, আমি প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেটা আপনারা পরে দেখবেন। আর জি, আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এই ব্যাচে? 13 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। 13 তারিখ রাত 10টা, মানে আর 4টা আসন খালি আছে। জি বলেন বলেন। 13 তারিখ রাত 10টায়। জি জি প্রত্যেক দিন যেদিন ক্লাস হবে ওই দিন তো রাত 10টাতেই হবে, তাই জি না? জি জি, রাত 10টা থেকে 11টা, রবি মঙ্গল বৃহস্পতিবার। জি, রবি মঙ্গল বৃহস্পতিবার। রবি মঙ্গল বৃহস্পতি। ভাইয়া শুক্র শনি 2 দিন করা যায় না? না না মাঝখানে না একদিন করে দিলে। না ভাই, এভাবে ব্যাচ মেলে না। হ্যাঁ, সবার তো হয় না। এখানে ওই একটা আচ্ছা আচ্ছা। 3 দিন করে রাখা হয়, সবার ওইভাবে সময় মেলে না। এই আর কি, এভাবেই রাখা হয়। রবি শনি মং না কি না, গো? রবি মঙ্গল বৃহস্পতি আমি লিখে দেবো ভাই, আপনাদের ডিটেলস লিখে দেবো একেবারে ভর্তির তথ্য। আচ্ছা আচ্ছা। আর আপনার এই আচ্ছা, পার মান্থ আপনাদের এই টাকাটা ব্যাচে কবে পেমেন্ট করতে হবে ভাইয়া? এটা এই যে 4টা সিট আছে, এর মধ্যে যদি আসতে চান তাহলে আপনাকে আগেই পে করতে হবে। হ্যাঁ, এই আর তাহলে কি। আমার আসামটা একটু ভাইয়া বুকিং দিয়ে দিয়েন, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, আমি আমি লিখে দিচ্ছি আপনাদের ভর্তির তথ্য। যারা অ্যাডমিশন নিতে চান একটু দ্রুত অ্যাডমিট হয়ে নিন। হ্যাঁ, কারণ গতকালকে তো, হ্যাঁ গতকালকে গত পরশু এই 2-3 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমার তো ব্যাচ সংখ্যা লিমিটেড। আমার 3-4টা ফ্রি ক্লাসে করলে আমার মানে ভর্তিগুলো কনফার্ম হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই ভাইয়া জন্য এই ইংলিশ বলতে পারবো তো, তাই না, 3 মাস ক্লাস করলে? এই কনফিডেন্স পাচ্ছেন তো নাকি ভাই? আমি যেভাবে পড়াচ্ছি এটা কি মানে আপনি কনফিডেন্স পাচ্ছেন তো নিজের কাছে, নাকি না, মনে হয়? এখন আপনি একটু সাহস দিলে, আপনি একটু সাহস দিলে একটু সাহস জি, জি, পেতাম। অবশ্যই ভাই। এটা সাহসের কিছু নেই। আমি শেখাচ্ছি অনেক বছর হলো আলহামদুলিল্লাহ, এবং আমি শেখাচ্ছি বলেই আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্স পাচ্ছি যে আমি শেখাতে পারবো। হ্যাঁ, আপনাদের অফলাইন ক্লাস হয়? না, অফলাইন ক্লাস আমি শুধু অনলাইনে পড়াই ভাই। এটাই আমার ভালো লাগে। ও অফলাইনে অনেক আচ্ছা ঝামেলা। আচ্ছা হ্যাঁ, আমি অনলাইনে পড়াতেই পছন্দ করি। এটা আমার কাছে। কারণ এটা অনলাইনে পড়ালে হয় কি, আমি দেশের বাইরের স্টুডেন্টস গুলো কানেক্ট করতে পারি। হয়তো অনেকে জি আছে সৌদি আরব থেকে পড়তেছে, অনেকে আছে বিভিন্ন দেশ থেকে বাঙালি মানুষ, তারা আমার সাথে কানেক্ট হচ্ছে। অফলাইন হলে তো এই সুযোগটা পাবো না। আর অফলাইন হলে কি জি একটা নির্দিষ্ট লিমিটেড একটা জায়গায় এরিয়া হয়। কিন্তু এটা সুবিধা হয় সারা দেশে আমি মার্কেটিং করতে পারি। সব জায়গা থেকে স্টুডেন্ট গুলো আমার সাথে কানেক্ট হয়। এই আর কি, এটা সুবিধা হয়। জি জি জি। আপনি আচ্ছা, আপনি আপনি আপনাদের থাকেন 13 কোথায় তারিখ ভাইয়া? বাদে আমি থাকি এ- উত্তরাতে, 7 নম্বর সেক্টরে থাকি আমি, 25 নম্বর রোড। এখান থেকে আমি ও পরিচালনা আচ্ছা করি। আমার সাথে আরো ও কিছু আচ্ছা মানুষ আছে যারা অনলাইনে কাজ করতেছে আমার সাথে। এই আর কি। আচ্ছা আচ্ছা। মানে কখনো যদি দেখা করার প্রয়োজন হয় কিংবা মানে ফিজিক্যালি হচ্ছে গিয়ে কোনো হেল্প লাগে, তাহলে তো আপনার সাথে দেখা করা যাবে অবশ্যই, তাই না? হ্যাঁ, 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 অবশ্যই করতে পারবেন। সমস্যা নেই ভাই। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যেকোনো সময় প্রবলেম হলে আমার সাথে জিজ্ঞেস করবেন। এনি টাইম, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি 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 জি। ঠিক আছে ভাইয়া, এটুকুই জানার ছিল। ওকে, ধন্যবাদ। ভাইয়া, আমার কিছু কথা ছিল। হ্যাঁ, জি, জি, বলে ফেলেন লিটন ভাই। জি, জি, শিওর। আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের তো ব্যাচে তো মাত্র 4 জন লাগবে 13 জি। তারিখে। হুম, হুম, হুম। জি, জি। নেক্সট কোন মানে কত তারিখে আপনারা এটা নতুন হচ্ছে ব্যাচ ভাই, তৈরি করবেন? আমার দেখতে হবে। আমার কি বলে, আমার ওই যে ভর্তি যেই থাকে ওটা আমি আবার একটু বাড়িতে এসেছি, আমার দেশের বাড়িতে আসছি। হ্যাঁ, এটা আমি কালকে চলে যাব আর কি। পরশুদিন আপনাদের ক্লাসটা শুরু হবে। আমি এসেছি আমার এলাকাতে, আমার এলাকা চুয়াডাঙ্গাতে। হ্যাঁ, এখানে আমার বাড়ি। তো আমি এখানে আসছি, আমার ওই নথিপত্রগুলো রেখে আসছি। নেক্সট ব্যাচ শুরু হবে, ওখানে লেখা আছে কবে, ওটা আমার দেখতে হবে। অসুবিধা নেই, আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি জানিয়ে দেবো নেক্সট ব্যাচের সময়সীমা কবে শুরু হবে। আর আমার হোয়াটসঅ্যাপ জি, নাম্বার এই দেওয়া ব্যাচে তো মাত্র 4 জন দরকার আপনার। হ্যাঁ, কিন্তু এখানে যারা আছেন সবাই তো অ্যাডমিশন নিবেন না। এই কারণে যারা অ্যাডমিশন নিবেন ওইটা ধরে 4 জন হয়ে যাবে ইনশাল্লাহ।
এখানে সবাই আপনি ইন্টারেস্টেড, সবাই তো ইন্টারেস্টেড নাও হতে পারে। সবাই ক্লাস করতেছেন এখানে, কিন্তু সবার তো আমার ক্লাস সবার কাছে ভালো নাও লাগতে পারে। বুঝতে পেরেছেন লিটন ভাই? হ্যাঁ, তা তো অবশ্যই। জি জি, পেরেশানি নিয়েন না ইনশাল্লাহ। হ্যাঁ, অসুবিধা নেই। এর মধ্যে যারা আছেন, আমার যেমন গত পরশুর মধ্যে যারা ফ্রি ক্লাস করে ভর্তি হয়ে যায়। গত পরশু ফ্রি ক্লাস করেছে প্রায় 7 জন ভর্তি হয়েছে। গতকাল প্রায় গতকালকে ভর্তি হয়েছে 7 জন। এরকম ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ। পরে এর মধ্যে ধরলাম যে আরো 4 জন বা 5 জন ভর্তি হবেন, আপনারা ভর্তি হবেন। তো এর মধ্যে আসলে ব্যাচটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই আর কি, যেহেতু লিমিটেড জি, আসে। আমি বলতে চাচ্ছি এখন যদি অনেক বেশি ভর্তি হয়ে যায় তখন কি তখন ওই করবেন? যে আমি নেক্সট এর জন্য আপনাকে করে দেবো যে ভাই আপনি একটু ওয়েট করেন, যদি ভর্তি হতে চান তাহলে নেক্সট ব্যাচের জন্য আপনাকে আমি টাইমটা বলে দিব, এই আর কি। তখন ইনশাল্লাহ আপনি ভর্তি হয়ে যাবেন। রাত করে তো এখন তো আর কেউ ভর্তি হতে পারবে না, তো আপনাদের তো সুযোগ তো আছেই। সকালেই ভর্তি হবেন আপনি, সমস্যা নেই। এই আর কি। আচ্ছা, আপনি ওই যে যে গ্রুপের কথা বললেন, হ্যাঁ 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 ওই হ্যাঁ গ্রুপে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কিভাবে আপনি অ্যাড করে দিবেন? হ্যাঁ, অবশ্যই। এটা আমি তো অ্যাড করবো, এখানকার অ্যাডমিন তো আমি অ্যাড করে দিব। জি, জি জি, আপনারা আমাকে ফলো করবেন ভাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি, আমি তো ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি অনেক বছর আলহামদুলিল্লাহ। আমি জানি কোন টেকনিকে পড়ালে আপনার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো শেখা হয়ে যাবে। হ্যাঁ, এমন আবিজাবি আমি পড়াই না, এবং আমার ক্লাসের মধ্যে আমি কোনো গল্প রাখি না যে 1 ঘন্টা পড়াবো, আমার 10 মিনিট গল্প করব। আমি এই সময়টা আমি দেই না। আমার টাইমটা খুব সলিড সময় আমি কাটাই আলহামদুলিল্লাহ। তো যার ফলে আমি যতটুকু পড়াবো আমার কাছ থেকে ফুললি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। এমন না যে 10 মিনিট গল্প করলাম, ভাই আজকের দিনটা আমি ছুটি, মানে আজকে পড়াবো না, 10 মিনিট রাখি, স্টুডেন্ট নেই। মানে এরকম হবে না ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে কন্টিনিউ করেন, আমি এভাবেই পড়াবো, যেভাবে কথা বলছি আমার ক্লাসটা এরকমই, এবং আরো বেটার। মানে রানিং ক্লাসগুলো তো আরো ভালো, কারণ ওখানে তো এতগুলো কথা বলি না। এখানে তো অনেক কথা বলতে হচ্ছে, সেখানে শুধু পড়াই, প্র্যাকটিস করাই, এই আর কি। এই হলো বিষয়। আচ্ছা, আমি বল তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি তো মানে আমার জড়তা অনেক, বুঝছেন? এই জড়তার কারণে তো আচ্ছা মেন ভাই, লিটন প্রবলেম ভাই, এই যে আমি আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, তার আগেই বলেছেন, আপনাদের যে জড়তা আছে এটা যদি কাটাতে চান ভাই, কোর্স করতে হবে। আপনি যদি এটা নিয়ে বসে থাকেন যে আমি কিভাবে করব, তাহলে এই টেনশনে আপনি আর আগাইতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে, সেটা আমার কাছে হোক, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক। মানে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি। সো আপনাকে যখন শুরু করবেন তখন আস্তে আস্তে কাটবে ভাই। না, এটা তো প্র্যাকটিসের বিষয়। আমিও একসময় জড়তা ছিল আমার, তো এখন আমার টিচার, আই এম টিচিং many students English language. So once upon a time I was also a learner like you. আপনার মতোই তো ছিলাম আমি। সেটা আমি শুরু করেছিলাম, তাই আস্তে আস্তে আমি ওই পথগুলো পাড়ি দিয়েছি। So আপনাকে শুরু করতে হবে ভাই। আপনি যে লেভেলে থাকেন, যদি মনে করেন আমি খুব উইক, তাহলে ওই জায়গা থেকে আপনি উঠবেন কি উঠবেন না, সিদ্ধান্ত আপনার কাছে। বুঝতে আমি তো পেরেছেন? বাংলা কথা বলতে আমার জড়তা। আমি তো এটাই বলছি ভাই, আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে শুরু করতে হবে। আপনি শুরু না করতে পারলে তো বাংলা, ইংলিশ, আপনি যাই ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি তো ওই প্র্যাকটিস না করলে তো আপনি পারবেন না। হ্যাঁ, এই হলো বিষয়। আপনার শুরু করতে হবে। সো এটার দুর্বলতা নিয়ে এটা মানে বলে কোনো সলিউশন পাবেন না ভাই। আপনি কোথাও পাবেন না। হয়তো আপনাকে উৎসাহ দিতে পারবো, কিন্তু আপনাকে শুরু করতে হবে। মেন বিষয় এটা। জি, তা তো অবশ্যই শুরু তো করতে হবে। জি জি, এই হলো বিষয়। যাক, অনেক রাত হয়েছে, আর কোনো প্রশ্ন আশা করি নেই আপনাদের। তারপরও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কোনো কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি নক দিন ইনশাল্লাহ। তাহলে দেখা হবে ক্লাসে। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি, যারা অ্যাডমিশনে হ্যালো ভাইয়া। হ্যাঁ, জি জি। ভাইয়া, আমি তো ওই মানে খালি এবিসিডি চিনি, কিন্তু আর পারি না। তো আমার জন্য কি সলিউশন? আপনি কি রিডিং পারেন না আরজু ভাই? রিডিং অতই না। আচ্ছা, আমি যে এতক্ষণ যে পড়িয়েছি, আপনি কি রিডিং পড়েছেন কোনোটা? হ্যাঁ, কিন্তু মানে মানে ওরকমই না, চালু না আর কি। ও আচ্ছা আচ্ছা, রিডিং যদি আপনি পড়তে পারেন তাহলে আস্তে আস্তে চালু হয়ে যাবেন। মানে এটা তো দেখে দেখে ছোট ছোট জিনিস। যদি একেবারেই রিডিং না পারেন তাহলে এই কোর্সটা আপনার জন্য না। আর যদি রিডিং আপনি পারেন মোটামুটি, যেভাবে যে পড়লো সবাই টুকটুক করে ছোট ছোট বাক্যগুলো, এবার পড়লে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি বলেন একেবারে রিডিং ভালো না, তাহলে অবশ্যই আপনি অনলাইন ক্লাস করেন না, আমার কাছে না, আপনি কোথাও করেন না। আপনি যেখানে যান আপনি অফলাইনে কোর্স করেন, ভালো হবে। কারণ আমি এতক্ষণ যাদের সাথে কথা বলেছি, আমি কনফিডেন্ট, হ্যাঁ তাদের শেখাতে পারবো। এখন আপনি যে প্রথম দিকে রিডিং পড়েছিলেন, ওই সময় তো আমার মনে হয়েছে আপনি ভালোই পারেন, রিডিং তো ভালোই পড়লেন। তো ওরকম রিডিং হ্যাঁ, পড়লে আমি তো এরকম ওরকম বাইদে বাইদে যায় আর কি। ওই তো এগুলো বারবার পড়বেন। এই যে এগুলো যখন পড়বেন বাসায় আবার পড়বেন, তো ছোট ছোট বাক্য তো, এটা আমি খাই, ওইটা আমরা খাই, এগুলো যদি বাংলা টু ইংলিশ পড়তে পারেন তাহলে আপনি এগুলো আস্তে আস্তে আপনার দখলে আসবে। কিন্তু সময় লাগবে, কিন্তু আসবে দখলে। হ্যাঁ, এই হলো বিষয়। জি জি। জি জি, শুরু করতে হবে ভাই, মেন কথা। আবারও বলছি, শুরু করতে হ্যাঁ হবে। অবশ্যই। তাহলে আস্তে আস্তে দেখবেন যে জটিলতা কেটে যাবে। হ্যাঁ, সব সমস্যারই আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন।
সেটা খুঁজে বের করতে হবে আসলে। হ্যাঁ, এই আর কি। তাই বলে এটা আমার দুর্বলতা নিয়ে বসে থাকলে হবে না যে আমি তো পারি না, সবার সাথে কি ম্যাচ করতে পারবো। তাহলে দেখবেন ওই শেখাটা হতে হতে আরো 5 বছর 10 বছর সময় লেগে যাবে। এই হলো বিষয়। জি বস। আচ্ছা, ঠিক জি আছে। আসসালামু মানে আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বিভিন্ন টিচার বিভিন্ন ভাবে ক্লাস নেয় দেখি, কেউ হুম। বলে বাংলা বলা যাবে না, কেউ বলে বাংলা আনতে আচ্ছা, হবে, বাংলা ছাড়া আচ্ছা, বুঝতে পারবে না। ফাইনালি আমি আরেকটা কথা বলি লিটন ভাই, যেহেতু আপনি প্রশ্ন করলেন, যারা আপনাকে নির্দেশনা দেয় সরাসরি ইংলিশ থিংকিং করেন, এটা রং প্রসেস ভাই। আপনি বাঙালি মানুষ, এখন যদি বলি ভাই চায়না কথা বলেন তো আপনি বলতে পারবেন? কারণ চায়নার ভাষা তো আপনি জানেন না, ট্রান্সলেট করতে পারবেন না আপনি, কারণ ওই ভাষার ওয়ার্ডই তো আপনি জানেন না। সো আপনি আপনার ভাষাটাকে কানেক্ট করেন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে। আপনি আস্তে আস্তে ট্রান্সলেশন শেখেন, ওই ভাষাটাকে আস্তে আস্তে ফাস্ট করেন। এরপর একটা সময় গিয়ে, আর আমি যদি বলি ভাই আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা তো আপনার মুখস্থ জিনিস। এটা তো আর আপনাকে আপনার মাথায় আছে এই সেন্টেন্সটা, সো এটা আপনি আর বাংলা ভাবতে হবে না। সো আপনি যদি শুরুতে ইংলিশ ভাবার চিন্তা করেন, অনেকে বলে যে খাওয়াও, জি, আর জি, আপনি বুঝতে খান পারছি। ইংলিশে, এটা কিন্তু ভুল আইডিয়া ভাই। এই আইডিয়া আমি কখনোই জেনারেট করি না আমার স্টুডেন্টের। আমি আপনার প্রথম, ঠিক, আপনার চিন্তাটা ঠিক আছে, মানে জি আপনার জি, যেটা বলছেন আমার মাথার মধ্যে ঢুকছে। কারণ কি, অবশ্যই, হ্যাঁ আই হ্যাঁ, গো টু স্কুল এটা অটোমেটিক আমার মাথার মধ্যে জি সেট জি হয়ে জি, গেছে। এইভাবে অবশ্যই, প্রত্যেকটা সেন্টেন্সটা হ্যাঁ সেট হ্যাঁ, করতে হবে মাথায়। জি জি, এক্স্যাক্টলি। তারপরে একটা সময় গিয়ে এই যে আমি যেমন, আর আমাকে বাংলা ভাবতে হয় না, কারণ আমি ওই লেভেলগুলো পার করে এসেছি। সিম্পল কথাগুলো, এই যে ইফ আই স্পিক অল ডে লং ইন ইংলিশ আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, এই যে যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলে বলে আমি অভ্যস্ত, এই রাস্তাগুলো চেনা আমার। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে, আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনাকে ওই ট্রান্সলেশনের সাহায্য নিতে হবে না, তখন সরাসরি আপনি ইংলিশ তিন কথা বলতে মাসে পারবেন। কি ক্লিয়ার হয়ে যাবে? ইনশাআল্লাহ ক্লিয়ার হবে ভাই। এই যে নির্দেশনা শুনবেন আমার, আপনি যে এই গ্রুপে থাকবেন, এখানে প্র্যাকটিস করবেন, আপনি যে হোমওয়ার্ক গুলো আমি বলবো, নির্দেশনা দেব, আর সেগুলো আপনি ফলো করবেন, না হওয়ার কিছু নেই। বাংলাদেশের কোথাও কোর্স 4 মাস করায় না, 3 মাসের কোর্স করে, আমি নিজেও 3 মাসের কোর্স করে শিখেছিলাম। সেটা আপনি কেন পারবেন না? কনফিডেন্স রাখেন ভাই, দুর্বল হয়েন না। এটা হচ্ছে ওই যে বললাম না, দুর্বলতা করলে আপনার মানে মন থেকে দুর্বলতা আসবে। সো দুর্বল ভাববেন, এটা হবে না কেন? সব জায়গায় আরো তো কম, কয়েক জায়গায় আরো, ও আমি তো ভাই 1 to 1 সেশন করাই, 1.5 মাসের কোর্স করাই। 1 to 1 সেশন 1.5 মাসের কোর্স করে, সেক্ষেত্রে আমি টাকা অনেক বেশি নিই, চার্জ নিই অনেক বেশি। সেক্ষেত্রে আমি প্রতিদিন ক্লাস করাই। যেমন গতকালকে একজন ভর্তি হয়েছে, 15,000 টাকা নিয়েছি আমি। এটা আমি 1 মাসের কোর্স করাবো তাকে। তার অবস্থা ভালো, 1.5 মাস চেয়েছিলাম, কিন্তু তার অবস্থা মোটামুটি ভালো। তো এখন 1 মাসে যদি তাকে শেখাইতে পারি, তাহলে আপনারা 3 মাসে পারবেন না কেন? এটা ডিপেন্ড করে আসলে স্টুডেন্টের ক্যাপাসিটি এবং তার কথা, টিচারের কথা শোনার মেন্টালিটি কতটুকু। আমি বললাম আপনার যদি এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের হয়ে যায়, মানে আমি নিজস্ব বুঝি, তাহলে হবে না। আপনাকে অবশ্যই একটা, যেহেতু কোর্স করবেন, সেখানে যেহেতু আমি মেন্টর, আমার কথা শুনতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার পথগুলো আস্তে আস্তে সহজ হবে। এই হলো বিষয়। বুঝতে পেরেছেন তো কথাগুলো? হ্যাঁ, জি, বুঝতে পারছি। জি জি, মানে আমি 3 মাস একটা জায়গায় সময় দিব, আমি যদি ওইটা হ্যাঁ। নাই শিখতে পারি তাহলে তো হলো না। আর 3 মাসে যদি আপনি 3 মাস সময় দিয়ে কিছু নাই শেখেন, তাহলে তো এটা মুশকিল ভাই। কেন শিখবেন না? 3টা মাস তো আপনি সময় দিয়ে 90 ডেজ সময় দিচ্ছেন, তো কম না তো? তার মানে 90 ডেজে কি আপনি কিছুই শিখবেন না? তাহলে আর কি, বা তাহলে এই কোর্স হলো কেন হ্যাঁ, তাহলে? তাহলে আচ্ছা, আপনার সপ্তাহে 3 দিন ক্লাস নিবেন, হুম, আমাদের ওই 3 দিনের ক্লাসেরই কি পিডিএফ দিবেন, জি না জি জি, অবশ্যই। অ্যাডভান্সও কিছু দিয়ে? অবশ্য প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেই ভাই আমি। না হলে একবারে দিলে হয় কি, আপনারা গবেষণা করবেন, এটা কোত্থেকে এটা করবো, হোমওয়ার্ক কেউ করতে চায় না। এর ফলে আমি একটা করে পিডিএফ দিই, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসেই একটা করে পিডিএফ থাকে। বুঝতে পারছেন? একটা করে শিট দিয়ে দিই, জি, সেটা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন অথবা দেখতে পারেন। একবারে যদি দিয়ে দিই, তাহলে আপনি হোমওয়ার্ক না করে ওই ঘাটাঘাটি করবেন। এটা কোথাতে আসলো, এটা কোথাতে আসলো। তখন আপনার পড়াগুলো হবে না। আপনি একটা করে পার করেন। একবারে অনেকগুলো জিনিস মাথায় নিলে দেখবেন যে আপনি কোনটাই শিখছেন না। এই কারণে আমি এইভাবে মডিউল করেছি। একটা শেষ, আরেকটা দেবো। একটা শেষ, আরেকটা দেবো, এইভাবে। যাক, আপনার তো এত চিন্তা করতে হবে না ভাই। আপনি ভর্তি হন, শেখানোর দায়িত্ব আমার। বুঝতে পারছেন? আপনি যত চিন্তা করবেন, মানে আপনি তো পাবেন, আপনি তো ইনস্ট্রাক্টর না, আপনি বুঝতে পারবেন না যে কিভাবে শেখাবো। বা আপনি যদি চান যে কি কি ওকে, শেখাবেন, এটা দিলেও আপনার বুঝতে পারবেন না, ওটাতে লাভ নেই। অনেকে বলে কি কি বুঝতে শেখাবেন। পারছি। আমি আপনার ফ্রি ক্লাস এর অনেক আগে একবার আচ্ছা করছি, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তখন তো আমার কথা অনেক এমনই আগে ছিল একবার নাকি? করছি। এমনই তো ছিল কথাগুলো। তো আমি এবার ভর্তি হবো ইনশাল্লাহ। আমি সেই চলে সময় যাবে। ব্যস্ত ছিলাম, এই কারণে আমি আচ্ছা ইয়ে আচ্ছা, করতে পারি নাই। জি জি, বুঝতে পেরেছি। যাক, ইনশাল্লাহ হয়ে যান। এটা এই জন্য বলো, শুরু করলে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন যে হয়ে গেছে। ভাই, আর রাত 12টা বেজে গেলে তো আমি নামাজ পড়ি না এশার। হ্যাঁ, এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। ওকে, ওকে, ওকে। দেখা আল্লাহ হবে হাফেজ, ইনশাল্লাহ ভালো ক্লাসে। থাকেন। ভালো থাকবেন, হ্যাঁ, দোয়া করবেন, ইনশাল্লাহ কথা হবে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।